2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা মাদ্রাসা এবং স্কুল লেভেল থেকে, আমি তাদের জন্য এর আগের ক্লাসে আমি দিয়েছি 30টা ম্যাথ করলে তুমি কিভাবে 90+ পাবা জেনারেল ম্যাথের। আজকে আমি তোমাদের সামনে হায়ার ম্যাথ স্কুল এবং মাদ্রাসা লেভেলের 25টা ম্যাথ করলে তুমি কিভাবে 90+ পাবা। আমার প্লেলিস্টে সবগুলো ক্লাস সাজানো থাকবে এবং সবগুলো সাজেশনও সাজানো থাকবে। আজ আমি হায়ার ম্যাথের 25টা ম্যাথ করলেই তুমি 90+ পাবা। তুমি 25টা ম্যাথ করলে কি পাবা? 90+ পাবা। এখন কোন অধ্যায় থেকে তুমি কোন অঙ্কগুলো বেশি গুরুত্ব দিবা এবং কোনগুলো বিগত বছরে বোর্ডে বারবার রিপিট হয়েছে, আমি সেই ম্যাথগুলোই সুন্দর করে সলিউশন করে দেবো এবং আজকে সাজেশন দেবো। তুমি ক্লাসটা ফুল দেখবা এবং আমাকে সাপোর্ট করবা। আজ আমি 25টা ম্যাথ সুন্দর করে সাজেশন দেবো। এই 25টা তুমি আমার প্লেলিস্টে ঢুকে সলিউশন দেওয়া থাকবে, তুমি প্র্যাকটিস করবা বারবার। দেখো আমি কোন 25টা ম্যাথ তোমাদেরকে সাজেশন দেব। এই হায়ার ম্যাথের 25টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিগত বছরে বারবার রিপিট হয়েছে। দেখো এখন আমি বিভাগ থেকে হায়ার ম্যাথের 3টা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে তোমার কি কি থাকে? বীজগণিত অংশ। খ বিভাগে থাকে কি? জ্যামিতি অংশ। আর গ বিভাগে থাকে কি? ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। ঠিক আছে না? দেখো ক বিভাগ থেকে তুমি কি পড়বা, একটু মনোযোগ দাও। ক বিভাগ থেকে তুমি কি পড়বা? তুমি অসীম ধারা, আমি বাছাই করেছি অসীম ধারা। অসীম ধারায় কি আছে একটু লক্ষ্য করো। অসীম ধারায় আছে 12 না ক করবা, তুমি 12 না ক নম্বরটা করবা। আর কি আছে? 16 নম্বরের খটা করবা। উদাহরণ 4টা করবা। এই 3টা করলে তোমার অসীম ধারা কমপ্লিট। এই 3টা অঙ্কে কমপ্লিট, অসীম ধারা শেষ। অসীম ধারা তোমাকে কিচ্ছু করা লাগবে না, এই 3টে ম্যাথে বারবার রিপিট হয়। ক্লিয়ার কি? ওকে। এখন কি আছে? দ্বিপদী বিস্তৃতি আমি তুলে নিয়েছি বীজগণিত অংশ থেকে। দ্বিপদী বিস্তৃতিটা এটা কি বলেছে? 10.1 3 নম্বর অঙ্কটা তুমি করবাই। এই 3 নম্বর অঙ্কটা তুমি করবাই মানে করবেই। ঠিক আছে? তবে কি আছে? উদাহরণ 10 আছে, উদাহরণ 10 আছে এবং 10.2 এর 10 আছে এবং 16 গ আছে। এই ম্যাথগুলো তুমি সুন্দর করে করবা। এখান থেকে কয়টা করবা? 1 2 3 4টা। এখান থেকে করবা তুমি 4টে ম্যাথ। তাহলে দেখো তো মোটের পরে কয়টা হলো? 7টা না? এই 7টা ম্যাথ তুমি এমন ভাবে করবা, এমন ভাবে তুমি পুঙ্খানুপুঙ্খু ভেঙে ভেঙে করবা যেন এই ম্যাথগুলোর পরিবর্তে যদি পি কিউ এই জায়গায় থাকে, তোমাকে যদি এমএন দিয়ে দেয়, তুমি যেন অতি শীঘ্রই বুঝতে পারো। মনে ঘুরিয়ে দিলেও বুঝবা, কিভাবে পেঁচিয়ে দেয় তুমি বুঝতে পারো। সেইভাবে এই 7টা ম্যাথ করতে হবে। এর বাইরে কোনো সৃজনশীল আসবে না। ক্লিয়ার? ওকে। এই 7টা অঙ্ক তুমি একবারে পানি পানি করে ফেলবা। সৃজনশীল যতই প্যাসিভ টিচারের ঘর, কিচ্ছুর দরকার লাভ হবে না। এই 7টার মধ্যে আসতেই হবে, দিতেই হবে। ক্লিয়ার? ওকে। এবার আমি যাবো কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি যাওয়ার আগে আমি জ্যামিতীয় ভেক্টরটা একটু বলি। দেখো কি বলছে ভেক্টর। আমি জ্যামিতীয় অধ্যায়টা বাছাই করিনি, আমি ভেক্টরটা বাছাই করেছি। ভেক্টরটা যে একটু সহজ আছে, একটা অনুশীলনী একটা করলে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু ভেক্টর কয়েকটা ম্যাথ করলেই 10 মার্ক হয়ে যায়, দুইটা থেকে যদি দুইটা উদ্দীপক আসে আমি একটা বাছাই করে নিয়ে এসেছি। দেখো ভেক্টর থেকে আমি তুলেছি কি 12 নম্বরের 3 নম্বরটা, 12 অনুশীলনের 3 নম্বর। তারপরে 12 অনুশীলনের 14 নম্বরটা তুলেছি। তারপরে 12 অনুশীলনের 16 না খ নম্বরটা। তারপরে কিছু উদাহরণ 3। এই 4টে ম্যাথ প্রত্যেকবারেই রিপিট হয়। প্রত্যেকবারে কি হয়? রিপিট হয়। এর বাইরে আর কোনো ম্যাথ আসবে না, এতটুকু তোমাকে নিশ্চয়তা দিলাম। এর বাইরে কোনো ম্যাথ আসবে না। ক্লিয়ার? এই 4টায় ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। এই 4 থেকে 5টা অঙ্ক কি করবে? ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে তোমার মাথা ঘুরিয়ে দিবে, তুমি বুঝবা না। অথচ এই 5টার মধ্যে ছাড়া আর কোনো ম্যাথ আসে না। ক্লিয়ার? ওকে। এবার তুমি গ বিভাগ থেকে কি করবা? সম্ভাবনা এবং ত্রিকোণমিতিতে কি করবা? এটা বেস্ট কয়েকটা অঙ্ক করা নেওয়া লাগবে। দেখো তুমি উদাহরণ করবা কি 25 29 এবং খ। খুবই ফেমাস অঙ্ক এগুলো। উদাহরণ 25টা তো করতেই হবে তোমার। পরীক্ষার আগের রাতেও যদি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি এটা করে যাবাই। ক্লিয়ার? তারপর কি আছে 29-এর খ। তারপর কি আছে 8-এর চ নম্বরটা, এটাও একটা ফেমাস অঙ্ক, 8-এর চ। এটাও সুন্দর করে দেখবা, 8-এর চ নম্বরটা। তারপর কি আছে 8.3-এর 11। তারপর আছে 8.3-এর 12। একটি করলে হবে। আমি নিচ প্যাকেটে লিখেছি ওটা নাই। 8.3-এর আর একটা আছে কি 1 নম্বরটা, 8.3-এর 13 না 1 নম্বরটা। এগুলো করতে হবে, এগুলো করতে হবে। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা। ঠিক আছে না? এখানে আমাদের 8টা অঙ্ক করলেই তোমার এনাফ। এর বাইরে আর দিবিও না অঙ্ক। আমার মনে হয় টিচারের ঘর এগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে দিবে তোমাকে। ঠিক আছে না? এবার দেখো, এবার তুমি পরিসংখ্যান কি করবা?
পরিসংখ্যান না, এটা জেনারেল ভাষায় একটু বলেছি। পরিসংখ্যান এটা হলো সম্ভাবনা। সম্ভাবনা যে পরিসংখ্যানের মতোই, এটা থেকে একটা উদ্দীপক আসেই, এটা থেকে একটা উদ্দীপক আসবেই। ঠিক আছে না? তুমি কি করবা, তুমি পৃষ্ঠা নম্বর কত 309 না কাজ যে আছে, কাজটা ওইটা তুমি সুন্দর করে করবা। ওই 309 কাজ, পেজটা নম্বর 309। তারপরে কি করবো, 14 নম্বরের 15 এবং 16 একটা করতে পারো, দুইটা করতে পারো। তারপরে কি আছে 14 না 17 না গ। তারপরে নিচে উদাহরণ কি আছে 7, উদাহরণ আছে কত 7 এবং এই দুইটা তুমি করবা। তাহলে আমাদের কয়টা অঙ্ক হলো একটু চেক করে দেখি। এখানে হলো কি 7টা, 7টা 4টা 11টা, 11 আর 8টা 19টা, 19টা এখানে কত আছে 19 20 21 22 23 24 25। ক্লিয়ার? এই 25টা অঙ্ক তুমি এ টু জেড এখানে পানি পানি করে ফেলবা। তুমি এর বাইরে তোমার কোনো ম্যাথ আসবে না, তোমাকে আমি এতটুকুই গ্যারান্টি দেবো। এর বাহিরে থেকে কোনো ম্যাথ আসবে না। এই 25টা টিচার এবার ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দিয়েই দিবে। বুঝতে পেরেছো? যারা আমার ক্লাসটা নতুন দেখতেছো, আমার চ্যানেলটা একটু ঘুরে আসো। সুন্দর করে প্লেলিস্ট তৈরি করা আছে। আমি ক্লাস 9 এবং 10 এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ সুন্দর করে সলিউশন করে প্লেলিস্ট সাজিয়েছি। তোমার বন্ধু বান্ধবকে বলিয়ে দিও লিওন স্যারের লিওন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর করে দেখে আসি।